পোর্টফোলিও ট্র্যাকার দিয়েও আপনি ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে, যে আপনার ফান্ডটা কেমন পারফর্ম করছে, আপনি যে ফান্ডে ইনভেস্ট করেছেন সেই ফান্ডটা কেমন পারফর্ম করছে আপনি সেটাতে এগুলোতে আপনি ট্র্যাক করতে। গোল যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে আপনার কবে রিডিম করা উচিত আর কবে আপনাকে স্টপ করা উচিত। This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme-related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you and invest. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকারীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ইনভেস্টমেন্ট শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো আজকে আমরা ভিডিওতে কি দেখব? আজকে আমরা ভিডিওতে দেখব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের 6টি মারাত্মক ভুল। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের সময় যে 6টি মারাত্মক ভুল সেটি আমরা আজকে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিস্টেক নাম্বার ওয়ানটা কি? আমরা যেটা অনেকেই এই ভুলটা করে থাকি, অনেকে কি ম্যাক্সিমাম যারা জানে না বোঝে না তারা এটাই করে থাকে। যারা জানে তারা কিন্তু হাসছে ভিডিওটা মানে কথাটা শুনে। যে ব্যাংকের নামে মিউচুয়াল ফান্ড থাকে আমরা ভাবি যে সেই ব্যাংকে আমরা ইনভেস্ট করছি, তাই তো? এটাই তো, যে ধরুন আপনার এসবিআই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি ভাবছেন আপনি ব্যাংকে ইনভেস্টমেন্ট করছেন, তাই তো? এটাই তো ভাবেন। তো অনেকেই মনে করেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে আইসিআইসিআই ব্যাংকে টাকা দিচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আসলে এটা কি? মিউচুয়াল ফান্ড হলো এএমসি পরিচালিত ফান্ড। মানে মানে আপনার যে কোম্পানিতে আপনি ধরুন যে ব্যাংকের আপনি নামটাতে ইনভেস্ট করছেন, ধরুন এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল, এই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডটা কিন্তু একটা সাবসিডিয়ারি একটা কোম্পানি, ঠিক আছে? এটা কিন্তু আইসিআইসিআই ব্যাংক ডিরেক্ট না। আইসিআইসিআই ব্যাংকে তো মানে ওটা তো গ্রুপ অফ কোম্পানি আছে না, তো ওর মধ্যে কোনো একটা শাখা এটা, ঠিক আছে? এটা একটা হচ্ছে সাবসিডিয়ারি, যে এর সাথে কিন্তু ব্যাংকের কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন? এবার অনেকে বলবেন যে ব্যাংকের সঙ্গে অনেক সম্পর্ক নেই, তাহলে ব্যাংক কেন এগুলোকে করতে বলে? ব্যাংকে আইসিআইসিআই ব্যাংকে গেলে কেন আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড দেয়, তাই না? তো ওরা কি করে, ওদের ব্র্যান্ড যে আছে, মানে আইসিআইসিআই হচ্ছে ওদের ব্র্যান্ড, তো সেই ব্র্যান্ডটাকে ওরা প্রমোট করে, ঠিক আছে? ব্যাংক শুধু স্পন্সর হতে পারে, কিন্তু টাকা চলে যায় ফান্ড হাউসের কাছে, না যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে। আপনার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে টাকা যায় না, টাকা চলে যায় ফান্ড হাউসের কাছে, যে ফান্ড হাউস এর নামে আপনি যে স্কিমটা কিনেছেন, ঠিক আছে? এক্সাম্পল কি? ধরুন এসবিআই মিউচুয়াল ফান্ড মানে আপনি এসবিআই ব্যাংকে টাকা রাখছেন, তাই না? এসবিআই ব্যাংকে টাকা রাখছেন না। এসবিআই মিউচুয়াল ফান্ড মানেই আপনি এসবিআই ব্যাংকে টাকা রাখছেন না, বরং এসবিআই এর একটি আলাদা কোম্পানি ফান্ড পরিচালনা করে, ঠিক আছে? মানে আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করলেন মানে আপনি এসবিআই ব্যাংকে টাকা রাখছেন না, আপনি বরং ওটা কি করলেন, এসবিআই এর একটি আলাদা কোম্পানি ফান্ড পরিচালনা করছে, আপনি তাতে টাকা রাখবেন। সতর্কতা কি আছে? আগে ফান্ড হাউসকে বুঝুন, তারপরেই টাকা দিন। আগে ফান্ড হাউস, আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন, আগে আপনার ফান্ড হাউসটা কে, সেই ফান্ড হাউসকে আগে বুঝুন, কোন স্কিমে দিচ্ছেন, ঠিক আছে? কোন ফান্ডে দিচ্ছেন, কোন স্কিমে দিচ্ছেন, তার এক্সপেন্স রেশিও কি আছে, তার ফান্ড ম্যানেজার রেকর্ড কি আছে, এগুলো আগে ভালো করে বুঝুন, তারপরে সেই ব্যাংকে আপনি ইনভেস্ট করুন। বুঝতে পারছেন? তারপরে কি মিস্টেক নাম্বার 2 কি করি আমরা? খুব তাড়াতাড়ি টাকা ডবল করার আশায় মিউচুয়াল ফান্ড খোঁজা। মিউচুয়াল ফান্ড ইকুয়াল টু গেট রিচ কুইক স্কিম না। মিউচুয়াল ফান্ড কিন্তু গেট রিচ কুইক স্কিম না, এটা সবসময় ভাবতে হবে। এটা কিন্তু লটারি না। এখানে 1 বছরে টাকা ডবল হওয়ার কথা ভুলে যান। যারা ভাবছেন যে আমি 1 বছরে গিয়ে টাকা ডবল করে নেবো, তাদের জন্য একদম বলবো মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না, আপনারা আসবেনই না, আপনারা ইনভেস্ট করবেনই না, ঠিক আছে? আপনারা দূরে থাকুন মিউচুয়াল ফান্ড থেকে।
মিউচুয়াল ফান্ড হলো ডিসিপ্লিনড লং টার্ম ইনভেস্টমেন্ট। যাদের কাছে সময় আছে, ধৈর্য আছে, একমাত্র তারাই পারবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে টাকা মানে বাড়ানো। ঠিক আছে, তারাই কর্পাস তৈরি করতে পারবেন। তাছাড়া কেউ যদি ভাবেন যে মিউচুয়াল ফান্ডে এসে শর্ট টার্ম টাকা ইনকাম করে নেবো বা শর্ট টার্ম আপনার কর্পাস বাড়িয়ে নেবেন, সেটা হবে না। ঠিক আছে, আপনাকে এখানে লং টার্ম থাকতে হবে আপনাকে, তারপরেই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আপনি সঠিক এর লাভ উঠাতে পারবেন। ঠিক আছে, যদি আপনি এসআইপি করেন 2000 টাকা প্রতি মাসে 15 বছর ধরে, তবেই আপনি বড় ফান্ড বানাতে পারবেন। সেটা একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচ। মনে রাখবেন, জেতার খেলা নয়, সময়ের খেলা। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে বারবার বলছি, সময়ের খেলা। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। ঠিক আছে, আপনাকে ধৈর্যচ্যুত হলে চলবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। 3 নম্বর মিস্টেকটা আমরা কি করি? মিউচুয়াল ফান্ড মানে চিট ফান্ড মনে করা, বিশেষ করে বয়স্করা। আমাদের বাড়ির মধ্যে এখনো অনেক বয়স্করা আছে বা অনেকেই আছে যারা ভাবে কি মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে চিট ফান্ড, তাই না? মিউচুয়াল ফান্ড মানে চিট ফান্ড। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করো না, ও চিট ফান্ড। সারদা নারদার কথা সবার মাথায় আছে, সারদা, রোজভ্যালি, এইসব কথা সবার তো মাথায় আছে। তো সেই জিনিসটা কিন্তু সবার মাথায় গেঁথে আছে যে এও এও মানে টাকা 6 বছরে টাকা ডবল করে দেবে, মানে এও হচ্ছে টাকা নিয়ে পালাবে। ঠিক আছে, তো এখানে মোটামুটি এই কনসেপ্টটা থেকে আমাদেরকে বেরোতে হবে। মিউচুয়াল ফান্ড আর চিট ফান্ডকে এক করলে চলবে না। বয়স্ক মানুষদের অনেকেই বিশ্বাস করেন এগুলো তো সারদা বা রোজভ্যালির মতোই। হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে যে এগুলো সারদা বা রোজভ্যালির মতো, কিন্তু সারদা বা রোজভ্যালি এদের কোনো সেবি রেগুলেশন ছিল না। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। যারা জানেন না বা যারা ভিডিওটি দেখছেন নতুন, তাদেরকে বলছি, এদের কোনো রেগুলেশন ছিল না, সেবি রেগুলেশন ছিল না, আরবিআই এর কোনো রেগুলেশন ছিল না, কিন্তু মিউচুয়াল ফান্ডের আছে। কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো হয় সেবির রেগুলেটেড, সরকারি নিয়ন্ত্রণে। এগুলো সব সরকারি নিয়ন্ত্রণেই হয়। রিয়েলিটি কি? মিউচুয়াল ফান্ড ইকুয়াল টু সম্পূর্ণ স্বচ্ছ, নিয়মিত অডিট হয় এবং সব ফান্ড ন্যাপ প্রকাশ করে প্রতিদিন। প্রতিটা ফান্ড হাউস, প্রতিটা ফান্ডের এএমসির ওয়েবসাইটে আপনারা প্রতিদিনকার ন্যাপ ভ্যালু আপনারা ওখানে চেক করতে পারবেন। প্রতিদিন আপডেট হয় ন্যাপ ভ্যালু। ঠিক আছে, এটা আপনারা মানে এএমসির ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। আপনার বাবা মাকে এই ভুল থেকে বের করতে এই ভিডিওটি শেয়ার করুন। যাদের মধ্যে এই ভুল ধারণাটা এখনো পর্যন্ত আছে, বা আপনার বাবা মার মধ্যেও যদি এই ভুল ধারণাটা থাকে, আপনার ফ্যামিলিতে যে কারোর মধ্যে যদি ওই ভুল ধারণাটা থাকে, তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওটি পুরো দেখতে বলুন। ঠিক আছে, 4 নম্বর মিস্টেক আমরা কি করি? মিউচুয়াল ফান্ড মানে শুধু ইনভেস্ট করে যেতে হবে, রিভিউ করার দরকার নেই, বা মিউচুয়াল ফান্ড শুধু ইনভেস্টই করে যেতে হয়। ঠিক আছে, আপনি কি জানেন কিছু ফান্ড 2 বছর আগে ভালো পারফর্ম করেছিল কিন্তু এখন আন্ডার পারফর্ম করছে? জানেন কি যে কিছু ফান্ড 2 বছর আগে ভালো পারফর্ম করেছিল কিন্তু এখন আন্ডার পারফর্ম করছে? তো আপনি কি করবেন? আপনার মিনিমাম অন্তত 6 মাস, মানে 6 মাস অন্তর, অথবা যদি খুব পসিবল না হয় বছরে একবার অন্তত আপনার যে আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, যে ফান্ডে এসআইপি করেছেন, সেটাকে অবশ্যই রিভিউ করা দরকার। ঠিক আছে, রিভিউ অবশ্যই করতে হবে। কারণ দেখুন, রাস্তা মানে আপনার কাছে গাড়ি আছে, ঠিক আছে, আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন, রাস্তা ঠিক আছে, রাস্তাও সোজা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গাড়িতে উঠে যখন গাড়িটা যখন চালাবেন, তাই না, আপনি যখন চালাবেন গাড়িটা, কোথায় গিয়ে থামতে হবে আপনাকে, রাস্তা কোথায় বেঁকা আছে, রাস্তা কোথায় ভাঙা আছে, কোথায় রাস্তা খারাপ আছে, সেগুলো জেনে বুঝে তো আপনাকে ব্রেক মারতে হবে নাকি? ব্রেক না মারলে তাহলে আপনি কি করবেন? যদি দেখেন যে সামনে হঠাৎ দেখেন গাড়িটা চলে এসছে, আপনাকে ব্রেক না মারলে কি হবে? ধাম করে পড়বেন গাড্ডাতে। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টও সেম এরকমই। আপনি যেমন এসআইপি করে ছেড়ে দিলেন মানে ও হয়ে গেল, মানে আবার ঠিক আমি এখন 10 বছর ধরে চালিয়ে যাচ্ছি, ওরকম হবে না। আপনাকে মাঝে মধ্যে রাস্তার গাড্ডা, রাস্তার ব্যাঁক, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এগুলো দেখতে হবে। সেই জন্য বলছি, এসআইপি যারা শুরু করছেন বা লামসাম করছেন, সব প্রতি বছরে অন্তত হলেও একবার আপনার ফান্ডটাকে রিভিউ করুন। কারণ কি বলুন তো, ফান্ড ম্যানেজার যখন তখন বদলে যেতে পারে, তাই না? ফান্ড ম্যানেজার তো বদলাতেই পারে। এবার সে নতুন ফান্ড ম্যানেজার যখন আসবে, তার সেই ফান্ডটাকে ম্যানেজ করার যে স্টাইলটা কেমন হবে,
সে মানে তার পাস্ট পারফরমেন্স যে ফান্ডে যে ছিল, যে ফান্ড সে ম্যানেজ করতো, সেই ফান্ডের সে কেমন ম্যানেজ করে এসছে সেগুলোকে আপনাকে দেখতে হবে। মার্কেট চেঞ্জ, এই কারণে রিভিউ না করলে লস হতে পারে। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান কি হবে, প্রতি 6 মাসে বা একবার এসআইপি বা ফান্ড পারফরমেন্স রিভিউ করুন। 6 মাস বলছে, আমি আপনাদের 1 বছর বলছি, আপনারা মিনিমাম 1 বছর করুন। ঠিক আছে, আপনি গ্রো, জিরোদা, কুবেরা এই অ্যাপগুলোতে পোর্টফোলিও ট্র্যাকার থাকে, এই পোর্টফোলিও ট্র্যাকার দিয়েও আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, যে আপনার ফান্ডটা কেমন পারফর্ম, আপনি যে ফান্ডে ইনভেস্ট করেছেন সেই ফান্ডটা কেমন পারফর্ম করছে, আপনি সেটাতে এগুলোতে আপনি ট্র্যাক করতে পারবেন। মিস্টেক নাম্বার 5 কি, কোনো ফিনান্সিয়াল গোল ছাড়াই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। এসআইপি করছেন কিন্তু কেন করছেন জানেন না। এসআইপি করছেন কিন্তু আপনি আপনি আপনার কেউ বন্ধু বান্ধব কেউ বলেছে এসআইপি ভালো, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা ভালো, এসআইপিতে এত টাকা রিটার্ন পাওয়া যায়, মিউচুয়াল ফান্ডে এরকম রিটার্ন পাওয়া যায়, ভবিষ্যতে এরকম রিটার্ন পাওয়া যায়। আপনি সেই কথা শুনে আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন। ঠিক আছে, আপনি ইনভেস্টমেন্ট করে দিলে কিন্তু কিন্তু আপনার যে আর্থিক লক্ষ্য, সেই আর্থিক লক্ষ্যটা কিন্তু আপনি সেট করলেন না। আপনার কোনো আর্থিক লক্ষ্য ছাড়াই আপনি ইনভেস্টমেন্ট করলেন। ঠিক আছে, আর্থিক লক্ষ্যগুলো কি, আর্থিক লক্ষ্যগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনি নতুন নতুন আপনি জব পেয়েছেন। ঠিক আছে, বা নতুন আপনি ইনকাম করতে শিখছেন, এখন ইনকাম করছেন মাসে, তো আপনার একটা আর্থিক লক্ষ্য থাকতে হবে। আপনার হতে পারে 5 বছর পর আপনার একটা বাড়ি করতে হতে পারে। ঠিক আছে, 5 বছর পর একটা বাড়ি করতে হতে পারে, 20 বছর পর আপনার বা 25 বছর পর রিটায়ারমেন্টের প্ল্যান হতে পারে। ঠিক আছে, সন্তানের ভবিষ্যতের জন্য হতে পারে, সেটাও একটা আর্থিক গোল। সন্তানের উচ্চ শিক্ষার জন্য একটা আর্থিক গোল হতে পারে। আপনি 5 বছর পর একটা গাড়ি কিনবেন, সেটাও একটা আর্থিক গোল। ঠিক আছে, ফিনান্সিয়াল গোল বলি আমরা এগুলোকে। তো এই ফিনান্সিয়াল গোল যদি আপনার যদি মানে সঠিক যদি আপনি সেট না করেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে কোনোদিনই আপনি মানে সাকসেস হতে পারবেন না। কারণ ধরুন আপনার 5 লাখ মানে ধরুন আপনার 5 বছরের জন্য আপনার একটা গাড়ি কিনতে হবে। গাড়ি কেনার জন্য আপনি এসআইপি করছেন, তো সেই গাড়িটার ভ্যালু কত? 5 বছর পর গিয়ে গাড়িটার ভ্যালু কত হবে? 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা। তো সেই 20 লাখ টাকার জন্য মাসে মাসে আপনাকে কত টাকা করে দিতে হবে, কত টাকার এসআইপি করতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। কত পার্সেন্ট রিটার্ন হলে কত টাকা এসআইপি করতে হবে আপনাকে, আপনি পুরো টোটাল ডিটেলসটা একটা এসআইপি ক্যালকুলেটর খুলবেন। ঠিক আছে, এসআইপি ক্যালকুলেটর অনেক আছে, আপনি গুগলে সার্চ করবেন, প্রচুর এসআইপি ক্যালকুলেটর আছে, ওখানে গিয়ে সার্চ করবেন। সার্চ করে আপনার গোলটা আগে সেট করুন। আপনার গোলটা সেট করে ওখানে আপনার প্রথম হচ্ছে টার্গেট মানে দেবেন যে কত বছরের জন্য আপনি এসআইপিটা করতে চাইছেন, কত পার্সেন্ট রিটার্ন আসতে পারে। ঠিক আছে, আপনি ওখানে দেবেন, দেখবেন যে কত টাকা করে আপনার এসআইপি করতে হবে, সব ওখানে আপনার দেখিয়ে দেবে। ঠিক আছে, আগে আপনার আর্থিক গোলটাকে আগে ঠিক করুন। গোল না থাকলে আপনি কখনোই ঠিক বুঝতে পারবেন না কবে স্টপ করবেন, কবে রিডিম করবেন। যেটা বললাম, গোল যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে আপনার কবে রিডিম করা উচিত আর কবে আপনাকে স্টপ করা উচিত। সঠিক দৃষ্টিভঙ্গি কি, এক হচ্ছে চাইল্ড এডুকেশন, 15 বছরের জন্য এসআইপি করুন। রিটায়ারমেন্ট পারপাস, 25 বছরের জন্য এসআইপি করুন। ভ্যাকেশন ফান্ড, কোথাও ঘুরতে ইন্টারন্যাশনাল ট্রিপে যেতে চান, 5 বছরের জন্য একটা এসআইপি করুন। টার্গেট বেসড ইনভেস্টিং মানেই হচ্ছে মাইন্ডফুল ইনভেস্টিং। হ্যাঁ, টার্গেট বেসড ইনভেস্টিং মানে হচ্ছে মাইন্ডফুল ইনভেস্টিং, এটা সবসময় মাথায় রাখবে। 6 নম্বর মিস্টেক কি, 6 নম্বর মিস্টেক হচ্ছে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার মানে হচ্ছে জুয়া। এই ভুল ধারণা বিশেষ করে বাঙালি সমাজে ব্যাপকভাবে চলিত। আমাদের বাঙালি সমাজের মধ্যে বা গ্রাম এলাকার মধ্যে এই ভুল ধারণাটা কিন্তু মানে ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার মানে হচ্ছে জুয়া, গ্যাম্বলিং। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম লোক ভাবেন। অনেকেই বলেন শেয়ার বাজার মানেই জুয়া। এটা 1980 থেকে 1990 এর মাইন্ডসেট। এখন পুরো সিস্টেম চালিত হয় ডেটা অ্যানালাইসিস ও এআই দিয়ে। ঠিক আছে, জুয়া যেটা হতো আগে হতো, এটা হচ্ছিল কি 1980-90 এর মাইন্ডসেট থাকলে তখন এরকম হতো যে শেয়ার বাজার মানে জুয়া বা কিছু। কিন্তু এখনকার আধুনিক যুগে এটা পুরোপুরি পরিচালনা হয় সিস্টেম চালিত ডেটা এবং অ্যানালাইসিস হয় এবং এআই দিয়ে এটাকে কন্ট্রোল হয়। ঠিক আছে, তো এখন ওই জিনিসটা নেই। এটা আপনাদের বাড়িতে যারা বৃদ্ধ বাবা মা আছে বা যারা এখনো পর্যন্ত এই ভুল ধারণাটা মাথায় নিয়ে আছে তাদেরকে বোঝান। ঠিক আছে, তাদেরকে আপনারা বোঝান। মিউচুয়াল ফান্ড মানে হলো ডাইভার্সিফাইড পোর্টফোলিও, সেবি রেগুলেটেড, লং টার্ম কম্পাউন্ডেড গ্রোথ। এডুকেশন ইজ দ্য অনলি সলিউশন। আপনার চারপাশের মানুষদের এই ভিডিও দেখান,
আপনার চারপাশে যারা এই ভুল ধারণাগুলো নিয়ে আছে তাদের এই ভিডিওগুলো দেখান এবং তাদের এই ভুলগুলো ভাঙিয়ে দিন। ঠিক আছে, তাদের এই ভুলগুলো ভাঙিয়ে দিন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম 6টি ভুল যা অনেকেই অজান্তেই করে ফেলেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময়। এই ভুলগুলি এড়িয়ে চললে আপনি একটি সুরক্ষিত, স্মার্ট এবং লাভজনক ইনভেস্টর হতে পারেন। তো আর দেরি করবেন না, এই ভুলগুলো মাথা থেকে সরিয়ে ফেলুন। যারা এখনো পর্যন্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেননি, আর দেরি করবেন না। ইনভেস্টমেন্ট যাত্রা আপনার এখন থেকেই শুরু করে দিন। ছোট্ট হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন, 500 টাকা হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন মাসে। ঠিক আছে, একটা 500 টাকা মাসে এসআইপি করে আপনি এটাকে জিনিসটাকে ভালো করে বুঝুন যে এর মধ্যে কি আছে, কিভাবে হয়, কাজ হয় কিভাবে, তারপরে বড় ইনভেস্টমেন্টে যাবেন। ঠিক আছে, আগে একটা 500 টাকা অ্যামাউন্ট দিয়ে আগে শুরু করুন। শুরু করাটা হচ্ছে মেন। ঠিক আছে, গোল অ্যাচিভ হবে 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর, সে তো অ্যাচিভ হবেই, কিন্তু আগে শুরু করাটা হচ্ছে দরকার। ঠিক আছে, আর যারা আমাদের থ্রুতে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, কনসালটেশন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে এসে বসে আপনার গোল অনুযায়ী, আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী মোটামুটি আপনার কত টাকা কি প্রিমিয়াম লাগবে, কত টাকা এসআইপি করতে হবে, কত টাকা লামসাম করতে হবে, কি করতে হবে, সব আমরা কোন ফান্ডে দিতে হবে, সমস্ত কিছু আমরা বসে ডিসকাশন করব এবং সেইভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করাবো এবং আপনাকে গাইড করাবো। ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, করে যারা যারা এতদিন ভুল ধারণা নিয়েছিল তাদের মধ্যে ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন। আর আজ থেকে কারা ইনভেস্টমেন্ট শুরু করছেন বা কারা করতে চাইছেন, তাদের ভুল ধারণা ভাঙাতে পেরেছি, তারা একটা কমেন্ট অবশ্যই লিখবেন যে আপনাদের ভুলটা ভাঙাতে পেরেছি। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো যায়। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটু পরবর্তী এরকমই একটা করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।